আবার অনেক হিন্দু আছে আপনি যেমন গরু গোস্ত খান ওনারাও গরু গোস্ত পাইলে ছাড়ে না। আছে না নাই? আমার কাছে আছে প্রমাণ। আমি আমার এলাকায় অনেক হিন্দু আছে, আমাদের গ্রামে অনেক হিন্দু আছে। আমি গ্রাম থেকে বের হয়ে একদিন প্রোগ্রামে যাব, তো বাজারে আসার পরে আমার গাড়ি থামাইছে হিন্দু একজন, তো গ্লাস নামাইলাম, বললাম কি কারণ? কয়ে প্রতিদিন ওয়াজে যান, আম করে মাঝে মাঝে কি নেওয়া যায় না? কয়ে কি আপনি তো হিন্দু, আপনি অপবিত্র, আপনি পবিত্র হন আগে এরপরে মাহফিলে নেমনি। কই না না, সকালে স্নান করেছি। আমি কই এই পবিত্র হেই পবিত্র না, এই পবিত্র হেই পবিত্র না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র। আপনি কালেমা পড়তে হবে, ইসলাম কবুল করতে হবে, এরপরে আপনি পবিত্র হতে পারবেন, দেন আপনাকে আমি মাহফিলে নিয়ে যাব। তো আমি বললাম হঠাৎ করে এই যে আপনি আসলেন আমাকে ডাইকা হঠাৎ করে মাহফিলে যাওয়ার জন্য কেন বললেন? কি মনে কোনো আশা আছে বলেন দেখি? সে বলল আমরা তো জানি হুজুরকে খাওয়ান বালা। কি জানে? সারা দেশের মানুষ আর কিছু জানুক আর না জানুক, এতটুকু জানে হুজুরকে খাওয়ান বালা। যাক আলহামদুলিল্লাহ, এরপরেও তো আমাকে শুনাম আমাকে খাওয়ান বালা। হুজুরকে তো বদনাম বেশি। হুজুর খালি একটু যদি আলিশান জুব্বা পরে হাঁটে, দেখছো নি এ দেড় ডিক্কা মৌলবি কি সুন্দর জুব্বা পড়ছে, এ সাদা। শুধু তাই না, হুজুর যদি একটু দৌড়ে যায়, দেখছো নি দাওয়াত মনে হয় 3টা জায়গায় সাইডটা আছে, আজকে অস্থির হয়ে গেছে দাওয়াতের লেগে। একটু আস্তে আস্তে হাঁটলে দেখছো নি মোল্লা খাইয়া ফ্যাট লইয়া হাঁটতেই পারে না। বিপদ, চারদিকে বিপদ। তো সারা দেশের মানুষ কিছু না জানলেও এটা জানে হুজুরকে খাওয়ান বালা, মোল্লার খাওয়ান বালা। এরপর আলহামদুলিল্লাহ আমগো খাওয়ান বালা, ঠিক আছে। আপনারা যেহেতু কোন খাওয়ান বালা, আলহামদুলিল্লাহ আমরাও কই খাওয়ান বালা। তো হিন্দুরে গেলাম, তো ঠিক আছে খাওয়ান বালা, তো তুমি কি কও? আমার একটু মন চায় আমাদের লগে মাহফিলও যায়। আমি জানি এমন কোনো মাহফিল নাই যে মাহফিলে গরু গোস্ত দেয় না। অনেক দিন খাই না বাড়ির, কারণ আমার মায়ও খায় না, আমার বাবাও খায় না, এরা কেউ গরু গোস্ত আনেও না, খাইতেমও পারি না। আমি চাই আপনার সাথে মাহফিলে গিয়া গরু গোস্ত দিয়া 2টা ভাত খান। এর মানে বোঝা গেল হিন্দু গরু গোস্ত খায়, মুসলমানেরাও খায়। বাজারের দোকানের মধ্যে হিন্দুও গেল, আমিও গেলাম। শুধু তাই না, হিন্দুর গায়ে পাঞ্জাবি, আমার গায়েও পাঞ্জাবি। ওই হিন্দুর গালে দাড়ি, আমার গালে দাড়ি, পার্থক্য কই? বলে দেয়ার ইজ এ বিগেস্ট ডিফারেন্স। এখানে অনেক বড় একটা পার্থক্য আছে রে বাবা। যে মুসলমান ফজরের আজান শুনলে সে ঘরের মধ্যে ঘুমায়া থাকতে পারে না, মাথা নষ্ট হয়ে যায়। একজন হিন্দু, এরা কি বাজার করে না? কথা কয় না কে? উনি মুদি দোকানে মাল কেনার জন্য যায় না? উনি যে মুদি দোকানে যায়, আপনি মুসলমান, উনি ওই দোকানে ঢুকছে দেখা আপনি কি ঢুকেন নাই? ঢুকছেন না? ঢুকছেন। হিন্দু যে মুদি দোকানে যায়, আপনি সেই মুদি দোকানেই যান। এরপরে আপনি পাঞ্জাবি পড়েন, হিন্দুরা কি পাঞ্জাবি পড়ে না? পড়ে। আপনার গালে দাড়ি আছে, হিন্দুর গালে দাড়ি আছে না নাই? দেখবেন আছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, দাড়ি বড় না ছোট? কথা কয় না কেন? এই জন্য কি রবীন্দ্রনাথ মুসলমান? তাইলে রবীন্দ্রনাথের গালে দাড়ি আছে, আপনার গালেও দাড়ি আছে, সে তো হিন্দু, আপনি মুসলমান।